আন্ডার রেইনফোর্সমেন্ট অ্যান্ড ওভার রেইনফোর্সমেন্ট। সাপোজ এই একটা আমার বিম আছে, বিমের ক্রস সেকশন দেখিয়েছি আমি। বেশ, এটা বিমের ক্রস সেকশন। এটা আমি এরকম করলাম কারণ পুরোটা ফিল আছে, এইখানে আমার রেইনফোর্সমেন্ট বার দেওয়া আছে। বেশ, এইরকম বিমের টপ মোস্ট ফাইবার থেকে একটা ডিস্টেন্সে আমি এইখানে একটা দাগ দিয়েছি, কারণ এই দাগটাকে বলা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। এর উপরে আমি কেন দাগ দিয়েছি বলছি। আমি কোনো একটা বিম বা কোনো একটা স্ট্রাকচার যেখানে আমি লোড দেবো, সাপোজ এই একটা বিম আছে, এইখানটাতে আমি যখন লোড দেবো তখন এই বিমটা কী হবে, বাঁকানোর চেষ্টা করবে। বাঁকলে কী হবে, এইখানে একটা লাইন থাকবে, এমন একটা লাইন থাকবে যে লাইনটার উপরে এই কম্প্রেশন থাকবে, নিচে টেনশন থাকবে, তাই তো। এই যে জায়গাগুলোতে কম্প্রেশন হচ্ছে, মানে চাপার চেষ্টা করতেছে, আবার এই জায়গাটা মানে বাড়ার চেষ্টা করতেছে, এই জায়গাটা চাপার চেষ্টা করতেছে, নিচের জায়গাটা বাড়ার চেষ্টা করতেছে, মানে এই দূরে যাওয়ার চেষ্টা করছে আর উপরে জায়গাগুলো কাছে আসার চেষ্টা করছে। তখন উপরে থাকছে কম্প্রেশন আর নিচে থাকছে টেনশন, বোঝা গেল? তো এমন একটা লাইন আমি ইমাজিনেশন করব যে লাইনের উপরে থাকবে কম্প্রেশন, নিচে থাকবে টেনশন, বোঝা গেল? বেশ, এই যে লাইনের যে ডিস্টেন্স থাকবে উপরে টপ ফাইবার মানে যে টপ পজিশন থেকে এই যে মিডিল পর্যন্ত যে লাইনটা আছে, এই লাইনের যে ডিস্টেন্সটা থাকবে এটাকে বলে এক্সইউ, নিউট্রাল অ্যাক্সিস। যদি এই নিউট্রাল অ্যাক্সিস, এবার বলছি এটাকে বলে নিউট্রাল অ্যাক্সিস, যদি এই নিউট্রাল অ্যাক্সিসকে তখনই আমি ক্রিটিক্যাল বা ম্যাক্সিমাম বা লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস বলবো। এই নিউট্রাল অ্যাক্সিসকেই আমি কি বলবো, ক্রিটিক্যাল লিমিটিং, আচ্ছা আমি লিখিনি। বেশ, এই নিউট্রাল অ্যাক্সিসকে আমি ক্রিটিক্যাল, লিমিটিং অথবা ম্যাক্সিমাম নিউট্রাল অ্যাক্সিস তখনই বলবো। কখন বলবো? নিউট্রাল অ্যাক্সিস কিন্তু সেম, নিউট্রাল অ্যাক্সিসকে ক্রিটিক্যাল, লিমিটিং অথবা ম্যাক্সিমাম একই টার্ম। তখনই বলবো যখন এই নিউট্রাল অ্যাক্সিসের উপরে যে কংক্রিট থাকবে এবং এই নিউট্রাল অ্যাক্সিসের নিচে যে স্টিল থাকবে তারা একই সাথে ফেল করবে। মানে যে লোডে নিউট্রাল অ্যাক্সিসের উপরে কংক্রিট এবং স্টিল একই সাথে ফেল করবে, সেই সময় যে নিউট্রাল অ্যাক্সিস তৈরি হবে সেই নিউট্রাল অ্যাক্সিসকে বলবো আমি লিমিটিং, ক্রিটিক্যাল, ম্যাক্সিমাম নিউট্রাল অ্যাক্সিস, বোঝা গেল? এটা বুঝতে অনেকের কনফিউশন হয়। নিউট্রাল অ্যাক্সিস তো নিউট্রাল অ্যাক্সিস, বাট আমি এটাকে তখনই ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস বলবো যখন এই নিউট্রাল অ্যাক্সিসের উপরের যে কংক্রিট আছে সেইটাও ফেল করবে এবং স্টিলও ফেল করবে এমন একটা লোডে। সেই সময় আমি এইখানে যদি লোড চাপাই তাহলে নিউট্রাল অ্যাক্সিসকে এদিকে ওদিকে হয়ে যাবে। তো আমি এর উপরে যখন লোড চাপাবো, বোঝা গেল জিনিসটা? আমি যখন জিনিসটার উপরে লোড চাপাবো, এখানে যখন লোড দিচ্ছি তখন নিউট্রাল অ্যাক্সিস একটু নিচে চলে যেতে পারে, একটু কম লোড দিলে পরে নিউট্রাল অ্যাক্সিস একটু উপরে থাকতে পারে, বোঝা গেল? একটু কম লোড দিলে নিউট্রাল অ্যাক্সিস উপরে থাকতে পারে। এখানে ডাবল দিলাম, এখানে বড় একটা ডাবল দিলে নিউট্রাল অ্যাক্সিসের নিচে থাকতে পারে, নিউট্রাল অ্যাক্সিস নিচে থাকতে পারে, অথবা একটু কম লোড দিলে নিউট্রাল অ্যাক্সিস উপরে থাকতে পারে, যে কোনো কন্ডিশন হতে পারে। অথবা এরূপ বেশি লোড দিলে উপরে থাকতে পারে, কম লোড দিলে নিচে থাকতে পারে, নিউট্রাল অ্যাক্সিস হতে পারে। যেখানেই থাকুক না কেন নিউট্রাল অ্যাক্সিস, যদি আমার কংক্রিটও ফেল করবে এবং স্টিলও ফেল করবে যে লোডে, এবং সেই লোডের সময় যেখানে থাকবে নিউট্রাল অ্যাক্সিসটা, সেই নিউট্রাল অ্যাক্সিসকে বলবো আমি ক্রিটিক্যাল বা লিমিটিং অথবা ম্যাক্সিমাম নিউট্রাল অ্যাক্সিস। আমার সব কিছু ঘোরাবে এই একটা জিনিসের মাধ্যমে, ক্রিটিক্যাল বা ম্যাক্সিমাম বা লিমিটিং নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষেই আমি বলবো এই যে স্ট্রাকচারটা আছে, এই যে বিমটা আছে, এই বিমটা আমার ওভার রেইনফোর্সমেন্ট না আন্ডার রেইনফোর্সমেন্ট। কেন কি আমি ক্রিটিক্যাল বা লিমিটিং বা ম্যাক্সিমাম নিউট্রাল অ্যাক্সিসের, যদি এটা মানে আমার একটা ব্যালেন্স সেকশন, তো আমার মানে ব্যালেন্স সেকশন কেন বলছি, কারণ কি এই নিউট্রাল অ্যাক্সিসে কংক্রিটও ফেল করবে, এই ব্যালেন্স সেকশনে কংক্রিটও ফেল করবে এবং স্টিলও ফেল করবে এই নিউট্রাল অ্যাক্সিসে গিয়ে, তাহলে এটা ব্যালেন্স নিউট্রাল অ্যাক্সিস। এটা ব্যালেন্সও বলা যায়, ব্যালেন্স নিউট্রাল অ্যাক্সিস, বোঝা গেল? ব্যালেন্স নিউট্রাল অ্যাক্সিস। বেশ, এটা ব্যালেন্স নিউট্রাল অ্যাক্সিস মানে কি এই নিউট্রাল অ্যাক্সিসে কংক্রিটও ফেল করবে, স্টিলও ফেল করবে। বাট যদি আমার স্টিল ফেল না করে যে লোডে, কিন্তু কংক্রিট ফেল করে গেছে, স্টিল ফেল করেনি, তার মানে স্টিল বেশি আছে, তার মানে এটা ওভার রেইনফোর্সমেন্ট। আর যেখানে স্টিল ফেল করে গেছে বাট কংক্রিট ফেল করেনি, সেখানে আন্ডার রেইনফোর্সমেন্ট, বোঝা গেল? ওভার মানে স্টিল অনেক আছে,
স্টিল ফেল করেনি বাট কংক্রিট ফেল করেছে। এমন একটা লোড চাপালাম, স্টিল এখনো ফেল করেনি, বাট কংক্রিট যতটা লোড নেওয়ার ক্ষমতা আছে কংক্রিট ফেল করে গেছে, কংক্রিট আর লোড নিতে পারছে না। বোঝা গেল? তখন আমি কি করবো? বেশ, লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস বা ব্যালেন্স নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে আমি বলবো নিউট্রাল অ্যাক্সিস যখন আমি ডাব্লু লোড চাপিয়েছি, ডাব্লু লোড চাপানোর পরে বলবো আমি লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস থেকে যদি ডাব্লু লোড চাপানোর পরে যে নিউট্রাল অ্যাক্সিস তৈরি হয়েছে ওই নিউট্রাল অ্যাক্সিসটা লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস থেকে ছোট না বড়। বোঝা গেল? যদি লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস বা ম্যাক্সিমাম নিউট্রাল অ্যাক্সিস থেকে যদি বড় হয় তাহলে আমি বলবো এটাকে ওভার রেইনফোর্সমেন্ট, আর যদি লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস থেকে ছোট হয় তাহলে বলবো আন্ডার। মনে রাখার অনেক সুবিধা আছে, একদম ইজি, কারণ বড় মানে ওভার। বোঝা গেল? এটা আমি মনে রাখার ট্রিক বলছি, জাস্ট বড় হলে পরে ওভার, আর আর যদি ছোট হয় তাহলে আন্ডার। বোঝা গেল? বেশ, ছোট হয় আন্ডার। আমি এইখানটাতে এই যে নিউট্রাল অ্যাক্সিস, এখন আমি এই নিউট্রাল অ্যাক্সিসকে এখন নিউট্রাল অ্যাক্সিস বলবো না, এটাকে কি বলবো? এটাকে লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস বলবো, বা ক্রিটিক্যাল বা ব্যালেন্স নিউট্রাল অ্যাক্সিস। তার মানে এটাকে আমি এক্সইউ ম্যাক্স বলে দিতে পারি। বোঝা গেল? লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস বা ক্রিটিক্যাল বা ম্যাক্সিমাম নিউট্রাল অ্যাক্সিস। এবার এইখান থেকে যদি নিউট্রাল অ্যাক্সিস নিচের দিকে চলে আসে, নিউট্রাল অ্যাক্সিস নিচের দিকে চলে আসছে, তার মানে কি? নিউট্রাল অ্যাক্সিস ম্যাক্সিমাম বা ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচে চলে আসছে, মানে কি ম্যাক্সিমাম যা ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ছিল তার থেকে এখনকার নিউট্রাল অ্যাক্সিসটা কি হয়েছে? অনেকটা বড় হয়েছে। তার মানে কি হয়েছে? এইখানে যতটা আমার এতটা কে লোড নিতে পারতো? এতটা নিতে পারতো স্টিল। এতটা কে নিতে পারতো? এতটা নিতে পারতো কংক্রিট লোড নিতে পারতো। এমন লোড চাপিয়েছি যে কংক্রিট তো ফেল করে গেছে, বাট স্টিলের এখনও যতটা লোড নিতে পারতো সেই পর্যন্ত যায়নি। বোঝা গেল? তার মানে স্টিল বেশি আছে এর মধ্যে, সেই পর্যন্ত যায়নি। এক্সইউ ম্যাক্সের থেকে বড় আছে, এই এক্সইউ ম্যাক্সের থেকে এক্সইউ বড়তে আছে। স্টিলের সেই লিমিটিং পয়েন্ট পর্যন্ত যায়নি এখনো। বোঝা গেল? তার মানে কি কংক্রিট ফেল করে গেছে, এমন একটা লোডে কংক্রিট ফেল করে গেছে, বাট স্টিল এখনও তার পজিশন পর্যন্ত যায়নি, তার লিমিটিং পজিশন বা ফেল করার পজিশনে যায়নি। তার মানে স্টিল ওর মধ্যে বেশি দেওয়া আছে বলেই স্টিল এখনও ফেল করেনি। বোঝা গেল? ডায়াগ্রামটা কেমন করে আঁকিয়েছি আমি? এটা মনে রাখার ট্রিক, মনে রাখলে ডায়াগ্রাম আঁকানো একদম ইজি হয়ে যাবে। কারণ এইখানে আমি দেখতে পাচ্ছি এখন ডায়াগ্রামে কংক্রিট তার লিমিটিং পজিশন পর্যন্ত বা যেখানে ফেল করবে সেই পর্যন্ত পৌঁছে গেছে, বাট স্টিল এইখানে গিয়ে ফেল করতো, বাট স্টিল সেই পজিশনে পৌঁছায়নি। এবার যদি আমার এক্সইউ ম্যাক্স আমি এটা এখন ধরবো, এক্সইউ ম্যাক্স যদি আমার ছোট থাকে এক্সইউ থেকে, মানে কি এমন লোড চাপিয়েছি বা এমন একটা স্ট্রাকচার বানিয়েছি আমি, এটাতে এমন লোড চাপাইনি, এমন একটা স্ট্রাকচার বানিয়েছি, ওইটাই হবে ম্যাক্সিমাম। এমন একটা স্ট্রাকচার আমি চাপিয়েছি, এমন একটা স্ট্রাকচার আমি বানিয়েছি যে স্ট্রাকচারের লোড দেওয়ার সময়, লোড দিলে কি হবে? আমার যে এক্সইউ হয়েছে এটা এক্সইউ ম্যাক্সের থেকে ছোট হয়েছে, তার মানে আন্ডার রেইনফোর্সমেন্ট হয়েছে। মানে আমি রড, তার মানে এর মধ্যে রড মানে হচ্ছে রেইনফোর্সমেন্ট কম দিয়েছি বলেই এখানে আন্ডার রেইনফোর্সমেন্ট হয়েছে। তার মানে এক্সইউ ম্যাক্সের থেকে এক্সইউ ছোট হয়েছে। তাহলে আমার এই পয়েন্টে গিয়ে কাট করছে, তাহলে এই পয়েন্টে যদি কাট করে তাহলে আমি কোথায় বানাতে পারবো আমি এটা? এবার কি হয়েছে? স্টিল তার ম্যাক্সিমাম লিমিটে পৌঁছে গেছে, যেহেতু বলছি আন্ডার রেইনফোর্সমেন্ট, তাহলে স্টিল তার ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট পৌঁছে গেছে, বাট কংক্রিট এখনও তার ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত পৌঁছায় নাই। বোঝা গেল? তার মানে এইখানটাতে আন্ডার মানে আগে স্টিল ফেল করছে। বোঝা গেল? স্টিল ফেল করছে, তো স্টিল এতটা পৌঁছাতে পারে, স্টিল পৌঁছে গেছে, কিন্তু কংক্রিট এতটা পৌঁছাতে পারে, এতটা লোড পর্যন্ত নিতে পারবে। স্টিলে গেছে কি তাই নেই, এই পর্যন্ত গেছে। সেরকম এইখানে যে স্ট্রাকচারটা বানিয়েছি, এখানে প্রচুর রড দিয়েছি, স্টিল এত দূর পর্যন্ত স্ট্রেংথ নিতে পারবে, বাট স্টিলে গেছে কত পর্যন্ত? এই পর্যন্ত স্ট্রেংথ গেছে। বেশ, এইটুকুই।